হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করব। আমি সকাল থেকে রাত অবধি কী করি না করি আমি সবটাই এখানে আমি দিয়েছি তোমাদের সাথে। তোমরা এই পুরো ভিডিওটা অবশ্যই দেখো এবং কেমন লেগেছে সেটাও জানিও। এখন বাজে 6:35 AM। তো এখন আমি যাব এক্সারসাইজ করতে এবং করাতে। তো সেই কারণে আমি রেডি হয়ে নিচ্ছি। এই যে আমি সম্পূর্ণ রেডি, এবার চলো যাওয়া যাক। আমি এখন জুতোটা পরে নিচ্ছি, এবার মাকে টাটা বলে বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তা তখন প্রায় ফাঁকা, খুবই কম লোকজন যাওয়া আসা করছিল। তো আমি আমার বোনেদের কাছে চলে গেছি। তো এই যে ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কিভাবে করতে হবে না হবে। তো আমরা তিনজনা মিলে একসাথেই করছিলাম। তো আজকে আমরা লেগের ওপরেই বেশি ফোকাস করছিলাম। তো এখানে আমি আমারও এক্সারসাইজগুলোকে কন্টিনিউ করছিলাম। আর সকাল সকাল যদি এক্সারসাইজ না করা যায় না, তারপরে রোদ উঠে গেলে আর ঠিকঠাকভাবে করাও হয় না। কারণ আমাদের কলকাতাতে যে পরিমাণে গরম পড়েছে, আমরা যারা কলকাতায় থাকি তারাই জানি ভালো মতো। এক্সারসাইজ শেষ করে বাড়ি এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আজকে পড়া ছিল। আর সত্যি বলতে যাদের বড় চুল তারাই একমাত্র জানে যে এই গরমকালে ঠিক কতটা কষ্ট হয়। যাক, পড়তে চলে এসেছি। আর এই যে দাদা আমাদেরকে পড়া বোঝাচ্ছিল। পড়া শেষ হতে হতে প্রায় 2টো বেজে গেছিল। তো খেয়ে দিয়ে রেস্ট করে সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম। ওখান থেকে ফেরার পথে ব্রেড, কর্ন অ্যান্ড মেয়োনিজ নিয়ে বাড়ি ফিরলাম। দেন নিজের মতো করে একটু স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছিলাম। এই গরমের মধ্যে কিছুক্ষণ রান্নাঘরে থাকলেই যেন মনে হয় জীবনটা বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের মায়েরা আমাদের জন্য কত রকমের খাবার তৈরি করে। আমরা যাই বলি না কেন সেটাই আমাদেরকে তৈরি করে দেয়। সত্যি মা, তোমাকে হ্যাটস অফ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সবটাই রেডি হয়ে এসেছে। তোমরা আমাকে যারা যারা বলেছিলে আমার ডেলি ভ্লগ আপলোড করার জন্য, আমি চেষ্টা করব এবার থেকে আমার ডেলি ভ্লগ আপলোড দেওয়ার জন্য। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এরকমভাবেই ভালোবাসা দিও। আমি সবটাই চেষ্টা করব। সবাই ভালো থেকো।